সবাই দোয়া করবে। আমরা দীর্ঘ 6 মাস পর এই ইটের ভাটায় আবারও চলে আসলাম। এখানে আমরা 6 থেকে 7 মাস থাকবো, থেকে আমরা ইট বানাবো। একটা কারিগর 9 লাখ 9.5 লাখ মাল বানাবো। এর ভিতর ভাই কারোর একটু কম হবে, কারোর একটু বেশি হবে, এমনভাবে চলে যাবে সবাই। আর আমাদের গোড়ায় কিছু কিছু লোক আছে তারা খুব কষ্টের মধ্যেই কাজ করতেছে। তাদের দাপ খোলাও ভালো না, তারা হেবি কষ্টের মধ্যেই সব দিচ্ছে গোড়ায় টবে কাদা নিয়ে মিলের ভিতরে দিচ্ছে। আর সেই কাদাটা বানিয়ে আমাদের সামনে দিচ্ছে, আর আমরা সুন্দর করে ইট বানাই দিচ্ছি ভাই। এই যে একটা টফালা কাদা নাসতেছে, টফালা আমার বড় ভাই, তিনি এসে আমার সামনেই কাদা দেবে, দিলে সেই কাদা দিয়ে আমি ইট বানাবো ভাই। টফালার দিকে সবাই একটু নজর দিয়ে দেখবে। তিনি খুব একটা ভালো ছেলে, নাম মোহাম্মদ আবু সাইদ থানা। ভাই কাদা দাও ভাই। ডাব খোলা নরম তো, সেজন্য গোড়ার লোক কাদা দিয়ে ভাবতেছে না। ডাব খোলা ঠিক হয়ে গেলে কাদাতে ঠিকই পতিত হবে না, এই জন্যই গোড়ার লোকের এই সময় আমাদের হাতটা কটো করি আমি খাড়ি ফার বসতে কি, তাই ছাড়া আমার কি আর সম্ভব হবে না। আর এটা সামথিং মাটি, খুব সুন্দর মাটি, এরকম মাটি বাংলাদেশে কোথায় নেই। মাটি বালি সব সুন্দর, কোনো অসুন্দর কোনো জিনিস নেই, কোনো অসুন্দর কোনো জিনিস নাই। আর এই যে আমার জোগাড়ি দিচ্ছে আমার ছোট ভাইগনা, সে খুব ভালো ছেলে, তার জন্য খুব সবাই দোয়া করবেন। আমি কামাইছিলাম তো জোর করতে দোয়া করবেন, সে একটা ভদ্র ছেলে। আর এই যে লাইভ করতেছে সে মোহাম্মদ শামীম ইসলাম শামীম, সেও খুব ভদ্র ছেলে, তার জন্য খুব সুন্দর দোয়া করবেন। এটা কি দিয়েছো ভাইয়া? কাঠি কুটি দিও না, আমার হাতটা নষ্ট হয়ে যাবে। আমার হাতটা নষ্ট হয়ে গেলে ইটটা বানাবে কি, বুঝছো না?